আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা রাখি তোমরাও ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এই লেকচার 4 উচ্চতর গণিতের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী। দেখো, এই লেকচার পরীক্ষা আসবে খুব বেশি ইম্পর্টেন্ট। তো লেকচার, আমরা এই লেকচার অলরেডি দিয়েছি, কিন্তু আজকের লেকচারটা খুব বেশি ইম্পর্টেন্ট, লেকচার 4। তো প্রথমেই আমরা দেখো, একটা প্রশ্ন দেওয়া আছে, ক নম্বর সলিউশন, লেফট হ্যান্ড সাইড। এককের ঘনমূল থেকে এককের ঘনমূল থেকে ঘনমূল থেকে আমরা জানি হাফ অফ -1 প্লাস রুট ওভার -3, এটা এখান থেকে দেওয়া আছে। এটা সমান এককের ঘনমূল থেকে আমরা জানি একটি মূল এটা সমান, একটা মূল ওমেগা হলে অপর মূলটি ওমেগা স্কয়ার হয়। ঠিক আছে, একটা মূল সমান হাফ অফ এত সমান ওমেগা, এবং অপর মূল হাফ অফ -1 মাইনাস রুট ওভার -3 সমান ওমেগা স্কয়ার। তো দেখো, এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে এটা সমান কি পাই? এখান থেকে সমাধান করলে কি হয়? -1 রুট ওভার -3 সমান 2 ওমেগা, না? এটা 2 ওমেগা, বা এটা সেম -1 মাইনাস রুট ওভার -3 সমান 2 ওমেগা স্কয়ার। এটা আমরা পাই। ঠিক আছে, তাহলে এই মানটা যে আমরা বের করলাম, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা বসিয়ে দেব -1 প্লাস রুট ওভার -3 হোল টু দ্য পাওয়ার 4 প্লাস মাইনাস রুট ওভার -3 হোল টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমরা দেখো, এটা সমান 2 ওমেগা হোল টু দ্য পাওয়ার 4, এটা সমান 2 ওমেগা স্কয়ার হোল টু দ্য পাওয়ার 4। তাহলে 2 টু দ্য পাওয়ার 4 মানে কত হয়? 16 ওমেগা টু দ্য পাওয়ার 4, 16 ওমেগা টু দ্য পাওয়ার 4 দুগুণ 8। এখন যদি আমরা ওমেগা তাড়াই দিই, ঠিক আছে, 16 ওমেগা, অর্থাৎ ওমেগা কি সমান যদি আমরা 1 লিখি, ওমেগা কি সমান আমরা জানি 1, তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ মানে 1, মানে 16 ওমেগা প্লাস 16 ওমেগা কিউ। তার দেখো তো, এইভাবে লেখা যায়, ওমেগা কিউ তার স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা কিউ স্কয়ার মানে 3 দুকোটি 6, 3 দুকোটি 6 মানে 1 হয়ে গেল, আর ওমেগা স্কয়ার শুধু ওমেগা স্কয়ার থাকছে। ঠিক আছে, তাহলে আমরা যদি 16টা কমন নিই, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 16 ইন্টু -1। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। অতএব এখান থেকে সমাধান করলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1। তাহলে সমান -1 সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, PRO VD, প্রুফ বা শোড। এই হলো আমাদের এককের ঘনমূল থেকে আমরা জানি একটি মূল এত সমান ওমেগা হলে অপর মূলটি, এখান থেকে সমাধান করে নিলাম 2 ওমেগা, অপর মূল হাফ অফ -1 এত ওমেগা স্কয়ার হয়। একটা মূল ওমেগা হলে অপর মূলটি ওমেগা স্কয়ার হবে। ঠিক আছে, এরপরে আমরা আসি খ নম্বরে। দেখো, খ নম্বরে কি আছে? সলিউশন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 হলে দেখো যে x এর একটি বাস্তব মান 1 মাইনাস ix বাই 1 প্লাস i সমান a মাইনাস ib। তাহলে গিভেন
1 মাইনাস ix বাই 1 প্লাস ix সমান a মাইনাস ib। আমরা প্রথমে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করব। 1 প্লাস ix উল্টাই দিলাম 1 মাইনাস ix, আর এর নিচে কিছু নেমের 1 আছে, 1 উপরে নিয়ে গেলাম a মাইনাস ib। কি করলাম? ব্যস্তকরণ বা এটার বিপরীতকরণ, ব্যস্তকরণ যেটাকে আমরা বিপরীতকরণ বলে থাকি, উল্টাই দিলাম এক কথায়। উল্টাই দিলে এবার দেখো, এবার বিয়োজন যোজন করি। 1 প্লাস ix মাইনাস 1 প্লাস ix বিয়োজন, আর নিচে হলো যোজন 1 প্লাস ix প্লাস 1 মাইনাস ix বিয়োজন যোজন 1 মাইনাসে বিয়োজনে মাইনাসে প্লাস ib ডিভাইডেড বাই 1 যোজন 1 প্লাস এ মাইনাস ib। কি করলাম? বিয়োজন যোজন এই করলাম, বিয়োজন যোজন। তাহলে দেখো এখানে -1 +1 চলে গেলে 2ix যোগ করলে 2x, নিচে ix কেটে গেলে 1 আর 1 2, এটা 1 মাইনাস এ প্লাস ib যা আছে তাই, 1 প্লাস এ মাইনাস ib যা আছে তাই, এই 2 কেটে গেলে এদিকে থাকছে ix, আর এদিকে কি থাকে? নিচের বিপরীত রাশিতে লব ও হরকে গুণ করবো। 1 মাইনাস উপরে যা আছে তাই, এর বিপরীত মানে 1 প্লাস এ প্লাস ib, লব ও হরকে নিচের বিপরীত 1 প্লাস এ মাইনাস ib, এর বিপরীত 1 প্লাস এ মাইনাস ib। কি করলাম? লব ও হরকে 1 প্লাস এ প্লাস ib দ্বারা গুণ করে তো গুণ করলে কি হয় দেখো, উপরে সূত্র a প্লাস বি 1 প্লাস ib 1 প্লাস ib কে 1 প্লাস ib কে মনে করবো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। ঠিক আছে, আমি যদি সাজিয়ে রাখলাম তাহলে a মানে 1 প্লাস ib কে a মনে করবো 1 প্লাস ib। গুণ করতে হবে, তো গুণ করতে গেলে ঝামেলা, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার, 1 প্লাস ib হলো a মাইনাস বি ইন্টু 1 প্লাস ib a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেই 1 প্লাস a কে আমি এ মনে করবো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ও এখানে ib প্লাস ib, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তাহলে দেখো আমরা উপরে সূত্র করলি a স্কোয়ার প্লাস 2a মানে 1 অর্থাৎ 2ib, একবারে a মানে 1 ইন্টু ib, তার মানে 2ib প্লাস বি স্কোয়ার, ib তার হোল স্কোয়ার মানে মাইনাস ib তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, নিচে a স্কোয়ার প্লাস 2a মানে 1b মানে a প্লাস বি স্কোয়ার, আর এটা আই স্কোয়ার মানে -1 আর এই -1 আছে প্লাস শুধু বি স্কোয়ার থেকে আছে। তাহলে আমার কি হলো উপরে দেখো 1 প্লাস 2bi, আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে -1 আর ওই বি স্কোয়ার, তার মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে 1 প্লাস 2a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এখন দেখো এই পাশ শেষ হয়ে গেল, আপনাদের এই পাশে আমরা কি করতে পারি, এই পাশে আমরা এই পাশে কি করতে 1 প্লাস 2bi এতে মাইনাস কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে 1 প্লাস 2a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার উপরে কি 1 প্লাস 2bi
আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1, নিচে 1 প্লাস 2a, এটা মানে 1। তাহলে কি হয় দেখো, এই 1 1 কেটে গেল, 2bi, নিচে 2 প্লাস 2a, 2a, ঠিক আছে। এটা তো জায়গায় নেই, তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, 2bi, নিচে 2bi, নিচে 2 কমন নিলে 1 প্লাস a, 2 কেটে গেল। আর এই পাশে ছিল ix, এই পাশে কি ছিল, এই পাশটা মুছে দিই, এই পাশে মনে করো ix আছে, ঠিক আছে। ix সমান এত, তাহলে উভয় দিক দিয়ে x কেটে গেলে 2b/, আর 2 কেটে গেল, তাহলে b/i, উভয় দিক দিয়ে চলে গেল, আর 2 কেটে গেল b/1 প্লাস a, যা বাস্তব সংখ্যা, যা বাস্তব সংখ্যা, যা বাস্তব সংখ্যা। অতএব এত হলে দেখাও যে x এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এই যে এটা বাস্তব মান, অতএব প্রদত্ত সমীকরণকে ওই সমীকরণকে সিদ্ধ করে। এত সমান হলে দেখাও যে x এর একটি বাস্তব মান, বাস্তব মান যেহেতু, তাহলে এই বাস্তব মান যেহেতু আমি পাই গেছি, তাহলে অবশ্যই বলছে যে x এর একটি বাস্তব মান, বাস্তব মান হলে অবশ্যই এই সমীকরণটি সিদ্ধ করবে। বাস্তব মান যা সমীকরণটিকে সিদ্ধ করে, যা সমিতি মানে সমীকরণটিকে সিদ্ধ করে, সিদ্ধ করে, প্রমাণিত বা দেখানো যায় বলে। এই দেখাও যে মানে শর্ট বা প্রমাণিত, এই যা সমিতিকে সিদ্ধ করে মানে সমীকরণটিকে সিদ্ধ করে। এই হলো আমাদের খ নম্বর অঙ্ক। এবার আসি গ নম্বর। গ নম্বর একটা বিখ্যাত অঙ্ক ছিল, তো আমাদের সেরকম হয়ে গেল এ প্লাস, অঙ্কটা ছিল এ প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস, মিশে গেল এ, দেখাও যে এ প্লাস, দেখাও যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা স্কোয়ার, দেখাও যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল টু দ্য পাওয়ার কিউ প্লাস এত সমান 87। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল টু দ্য পাওয়ার কিউ প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল টু দ্য পাওয়ার কিউ, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এটাকে আমি x ধরবো, তাহলে এক্স কিউব, আর এটাকে ওয়াই ধরবো, ওয়াই কিউব। লিখে দেব x সমান এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াইটা কি এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এটাকে ওয়াই ধরলাম। ধরি, যদি ধরি তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা তাহলে এটা ভাঙ, এ টু প্লাস বি এর সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো তো এ প্লাস বি, এটা ভাঙলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার লেখা যায়, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1-এর পরিবর্তে কি লেখা যায়, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার না, 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি হয়, তার সাথে এক্স ওয়াই গুণ প্লাস ওমেগা কিউ মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার। আমি সাইড নোটে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, আর ওমেগা কিউ সমান 1। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইয়ের সাথে গুণ করে দিই, এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউ ওয়াই স্কোয়ার।
এক্স প্লাস ওয়াই ইন্টু এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে কমন হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। এইটা আমার থাকলো, ঠিক আছে। এখন আমরা এখানে তিনটে রাশি, তাহলে প্রথম রাশি একবারে তো বলে জায়গাতে কভার হয় না। প্রথম রাশি এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস এক্স এর মান বসায় ফেলি। এক্স মান কি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস ওয়াই মান এ প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা তাহলে এ আর এ যোগ হয়ে 2a বি ওমেগা আর বি ওমেগা স্কয়ার, তাহলে বি ওমেগা কমন নিলে 1 প্লাস ওমেগা সি ওমেগা স্কয়ার আর সি ওমেগা কমন নিলে 1 প্লাস ওমেগা 2a প্লাস 1 প্লাস ওমেগা কমন নিলাম, থাকছে এখানে থাকে বি ওমেগা প্লাস সি ওমেগা, তাহলে 2a প্লাস এখান থেকে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, আর এখান থেকে ওমেগা কমন নিলে বি প্লাস সি। এখন দেখো তো আমরা কাজ করি, এখানে এই পাশে লিখে ফেলি। তাহলে এখানে কি হলো, এটাও মান প্রয়োজন নেই। তাহলে এখানে 2a প্লাস এ মাইনাস আর ওমেগা স্কয়ার আর ওমেগা কি মানে 1 মাইনাস থাকছে কি, তাহলে বি প্লাস সি। এখন বি প্লাস সি এখানে কি করলাম, মূলত এ আর এ যোগ করলাম 2a আর বি ওমেগা স্কয়ার বি ওমেগা করলাম 1 প্লাস ওমেগা সি ওমেগা স্কয়ার আর সি ওমেগা 1 প্লাস ওমেগা। এখানে 1 প্লাস ওমেগা কমন নিলাম, থাকলো বি ওমেগা প্লাস সি ওমেগা। এখানে আমরা জানি ওমেগা প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার যদি শূন্য হয়, তাহলে 1 প্লাস ওমেগা সমান ওমেগা স্কয়ার পাশে নিয়ে গেলে মাইনাস ওমেগা স্কয়ার। এখানে ওমেগা কমন নিলে বি প্লাস সি, তো এই প্লাসে মাইনাসে মাইনাস আর ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ হয়ে ওমেগা কিউ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2a মাইনাস এটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি শূন্য, ওই দেখো উপরে এ প্লাস বি প্লাস সি তো ছিল, তাহলে বি প্লাস সি সমান কি মাইনাস এ, তার মানে 2a প্লাস এ সমান যোগ করলে 3a, এই 3a একটা পেয়ে গেলাম, ঠিক আছে। প্রথম রাশির সমান কি পাইলাম 3a। এখন দেখো তো আমরা দ্বিতীয় রাশি কি ওয়াই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার, দ্বিতীয় রাশি কাজ করব। দ্বিতীয় রাশিটা কি, আমরা এবার দ্বিতীয় রাশি নিয়ে কাজ করি। দেখো দ্বিতীয় রাশি একবারে করতে গেলে তো জায়গা বেশি লাগবে। দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা, একটা হলো এক্স প্লাস ওয়াই ওমেগা আর একটা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। এক্স প্লাস ওয়াই ওমেগা যদি হয়, এক্স এর মান দেখো বসাও এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস, আর ওয়ার মান বসাবো এইটা ওয়াই, তার সাথে আবার ওমেগা গুণ করে দিবে, তাহলে কি হয় এ ওমেগা প্লাস বি ওমেগা কিউ প্লাস সি ওমেগা স্কয়ার, মানে ওয়ার মানের সাথে ওমেগা স্কয়ার গুণ করে দিলাম। এখানে ওমেগা তারা দিলে শুধু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা কিউ মানে 1 প্লাস সি ওমেগা স্কয়ার।
এখন দেখো তো সি ওমেগা স্কয়ার যোগ করলে 2c ওমেগা স্কয়ার, এটা চলে গেল। এ আর এ ওমেগা, এ কমন নিলে 1 প্লাস ওমেগা প্লাস বি আর বি ওমেগা, বি কমন নিলে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা, তাহলে 2c ওমেগা স্কয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস ওমেগা সমান কি মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার। আচ্ছা আর একটা লাইন করে ফেলি, তাহলে এটা বাদ দিয়ে দিই। 2c ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা কমন নিয়ে নিলাম, 1 প্লাস ওমেগা কমন নিলাম, এখানে থাকে এ প্লাস বি। তাই এবার দেখো তো 2c ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কয়ার, একবারে দিয়ে দিলাম, আর এখানে এ প্লাস বি যা আছে তাই। তাহলে আমার কি আসছে এখানে 2 ওমেগা স্কয়ার যদি আমি কমন নিই, তাই থাকছে হলো 2c মাইনাস অফ এ প্লাস বি। তাহলে ওমেগা স্কয়ার 2c মাইনাস এ প্লাস বি, আবার কি এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এ প্লাস বি সমান কি মাইনাস সি, তাহলে ওমেগা স্কয়ার ইন্টু 2c প্লাস সি, তার মানে 3c ওমেগা স্কয়ার। অনুরূপভাবে এবার আমরা লিখব তৃতীয় রাশি, সবগুলো করারও দরকার নেই, তৃতীয় রাশি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। এটা কাজ করলেই হবে না। থ্রি কি দেখে বুঝলাম, দেখো এখানে 3c ওমেগা স্কয়ার, এখানে তো 3a, তাহলে 3 3 9 এসি এসেই গেল। এখন আমার কি বাদ রয়েছে বি, তাহলে 3b আর ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে শুধু 3b ওমেগা হবে। এখন আমরা একটা আসলে 3a প্রথম রাশি, দ্বিতীয় রাশি 3c ওমেগা স্কয়ার, তৃতীয় রাশি 3b ওমেগা, এটা আসবে অনুরূপভাবে। একইভাবে তৃতীয় রাশির মান এটা হবে। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড বসাই দেব। লেফট হ্যান্ড সাইড প্রথম রাশি কি যেন ছিল এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশি ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা, তৃতীয় রাশি ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। এখন এক্স প্লাস ওয়াই ওমেগার মান 3a ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা হলো 3c ওমেগা স্কয়ার, তারপরে 3b ওমেগা এটার মান, তাহলে 3 3 9, 3 9 27, এ বি সি আর ওমেগা স্কয়ার আর ওমেগা কি হয়ে যায় সমান 27 এ বি সি সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।